নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নীলষষ্ঠীতে পুজো গাজনে জমজমাট চুঁচুড়ার ষণ্ঢেশ্বর তলা। বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলা শাসক দপ্তরে আয়োজিত হলো বিশেষ বৈঠক। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ার ঐতিহ্যবাহী ষণ্ঢেশ্বর তলায় নীলষষ্ঠী উপলক্ষে বিশেষ আরাধনা গাজন উৎসবও আয়োজিত হলো। জাগ্রত শৈব তীর্থে ঢল নামলো অগণিত ভক্তের। চুঁচুড়ার ষণ্ঢেশ্বর তলা এক প্রাচীন ও জাগ্রত শৈব তীর্থ হিসেবেই খ্যাত। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে অধিষ্ঠিত ষণ্ঢেশ্বররূপী শিব ভক্তদের মনস্কামনা পূরণ করেন এবং রক্ষা করেন বিপদ আপদ থেকে। কথিত আছে, প্রায় 500 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। জনৈক শৈব উপাসক দিগম্বর হালদার একদা স্বপ্নাদেশ পেয়ে গঙ্গা থেকে মূর্তিটি তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, কিন্তু পথশ্রমে শ্রান্ত হয়ে পড়ায় গঙ্গা থেকে উঠে এসে স্থানীয় একটি জায়গায় মূর্তিটি নিচে নামিয়ে রাখেন এবং বিশ্রাম নেন। তবে ফের বাড়ি ফেরার সময় মূর্তিটি যখন তুলতে যান, সেখান থেকে আর মূর্তিটি তোলা যায়নি। পরবর্তীকালে সেখানেই প্রতিষ্ঠিত হয় এই মন্দির। ষণ্ঢেশ্বর রূপে আরাধনা করা হয় মহাদেবের। যেহেতু ষণ্ড বা ষাঁড়ের উপর উপবেশন করে আছেন এই দেব, তাই তার এমন নামকরণ বলেই জানা গিয়েছে। তারপর থেকেই নিয়ম মেনে প্রতি চৈত্র মাসের সংক্রান্তিতে গাজন উৎসব পালিত হয়ে আসে এখানে। বহু ভক্ত মনে করেন, আন্তরিক ভক্তি নিয়ে প্রার্থনা করলে শিব ঠাকুর ইচ্ছা পূরণ করেন, রোগ ব্যাধি থেকে মুক্তি দেন। স্থানীয়দের বিশ্বাস, মানত করে পুজো করলে শারীরিক কষ্ট ও দুঃসময় কাটে। নীলষষ্ঠীর দিন মহাসমারোহে গঙ্গা স্নান সেরে সন্তানের মঙ্গল কামনায় মহিলারা এই মন্দিরে উপস্থিত হন পুজো দিতে। এরপর শুরু হয় গাজন উৎসব। সন্ধেবেলায় ধুনো পোড়ানোর পর রাতে হরপার্বতীর বিয়ে। আগামীকাল আয়োজিত হবে চড়ক উৎসব। স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ হাজির হন এই অনুষ্ঠান দেখতে। জনৈক দিগম্বর হালদারের 23তম পুরুষ গোপাল হালদার বর্তমানে এই পুজোর বিশেষ উদ্যোক্তা। এ প্রসঙ্গে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এটা সূত্রপাত হয়েছিল আজ থেকে 500 বছর পূর্বে। আমাদের শৈব উপাসক দিগম্বর হালদার মহাশয় স্বপ্নাদেশে আমাদের গঙ্গা পক্ষ থেকে ওকে তুলে এনে যারা জেলে ছিল তাদেরকে থেকে এখানে নিয়ে আসে। তারপরে এখানে নিয়ে আসার পর ওরা অনেক ক্লান্ত হয়ে যায়, ওরা আমার বাড়ি নিয়ে যাবো পরে। এইবার যখন এইখানে নিয়ে এসে রাখলো, তখন বাবার সঙ্গেশ্বর আসলো এইখানে একবার ঠিক দেওয়া বসে গেল। সেই বছর থেকে আমাদের বাবার আমাদের গাজন উৎসব সেই থেকে চলে আসছে। গাজন উৎসবে অনেক সমারম্ভ হয়, প্রচুর লোকের আগমন হয়। আমরা আজকেও দেখতে পাবেন যে কত লোক আগমন হয়। কিন্তু এর সম্বন্ধে আমাদের কিছু কথা বলার আছে, যেটা অনেকেই হয়তো জানেন না। যে এই যে গাজন উৎসবে আমরা নিশ্চয়ই সব জায়গায় জানি যে গাজনে ঢাক বাজে। আমাদের গাজনে ঢাকের সময় ঢাক বাজছে। তারপরে ওখানে আমাদের বাদশাহ বলে একজন লোক, আমাদের বাবার সামনে পেছনে একটা স্কুলে তখন ছিল ওটা সাহেবদের বাংলো। তারা বিভিন্ন অবজেকশন দিয়ে থাকে যে আমাদের ঘুম ভাঙছে, তোমরা ঢাক বাজাবে। তার সত্ত্বেও এটা ঢাক বাজিয়ে দেয়। তাও আবার এসে না, আমি তোমাদের এবার আয়সা কী আমি হত্যা করবো, তাও আমরা দৌড়ি। তারপরে আবার যখন এলো তখন ওরা রেগে বেগে এলো, তোমাদের বাবার ষণ্ঢেশ্বরে কী মাহাত্ম্য আছে, কী আছে তোমরা যে পুজো করো জোরে ঢাক বাজাও। তখন বলা হলো যে আপনি কী দেখতে চান বা কী জানতে চান বলুন। না, আমি একটা বড় তরবারি দেবো, এই তরবারির উপরে ঝাঁপ খেতে হয়। তখন এরা তো সঙ্গে সঙ্গে চিন্তারম্ভ হয়ে গেল, তরবারি ঝাঁপ করে বাবার সামনে সামনে নিয়ে গেল। সে সময় একটা সম্নাদেশ হয় যে আমি যখন তরবারি ওরা যখন দেবে, আমি একটা শ্বেত মুখী হয়ে মানে সাদা মৌমাছি হয়ে আমি তরবারির উপরে আমি বসবো। ঠিক সেই সময় তোমরা ঝাঁপ খাবে। ঠিক সেই সময় হলো সম্নাদেশ হলো, বসলো, সঙ্গে সঙ্গে ঝাঁপ করলো। কী হলো,
আমাদের তরবারিটা 3 টুকরো হয়ে গেল। সেই দেখে সাহেবরা একটা পেছনের ঢাক যা এখনও বাজে, প্লাস একটা রূপোর বাবা সান্দেশ্বর মূর্তি তারা আমাদেরকে দান করে যায়। সেই থেকে আমাদের চলে আসছে এখনও পর্যন্ত গাজন উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে আমাদের সব লোকেরা এখানে আসে। এই গাজন উৎসবের পর ঠিক আমাদের মধ্যরাত্রে আমাদের যারা ধুলো পোড়াতে আসে বিশেষ আকর্ষণ তারা করে। ধুলো পোড়ানো অনেক লোক দূর দূরান্ত থেকে আসে। তারপরে শুরু হয় আমাদের লীলাবতীর বিবাহ পর্ব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সন্তানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় গঙ্গায় স্নানের পর শিবের মাথায় জল ঢালার পাশাপাশি গঙ্গা দেবীর আরাধনা করলেন মহিলারা। চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে উপচে পড়ল মানুষের ঢল। চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে নীলষষ্ঠীর দিন গঙ্গা স্নানে ভিড় জমালেন অগন্তি মহিলারা। নীলষষ্ঠী হিন্দু ধর্ম মতে মা ষষ্ঠী ও মহাদেবের আরাধনার একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। কথিত আছে, সন্তানের মঙ্গল কামনায় তথা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এই পুজো করেন মহিলারা। নীলষষ্ঠীর দিন গঙ্গা স্নান করে এরপর শিবের মাথায় জল ঢালা হয়। নীলষষ্ঠীর দিন মায়েরা গঙ্গায় স্নান করে এরপর সন্তানের মঙ্গল কামনায় শিবের মাথায় জল ঢালেন। এদিন গঙ্গায় স্নান করে ময়ূরপঙ্খী ঘাটেও মহিলারা গঙ্গার পাড়ে থাকা শিবের মাথায় জল ঢালেন। পাশে থাকা মা গঙ্গাকেও পূজার্চনা করা হয়। বেলা যত বাড়তে থাকে ময়ূরপঙ্খী ঘাটে নীলষষ্ঠীর ব্রত করা মহিলাদের সংখ্যাও ঠিক ততটাই পাল্লা দিয়ে বেড়ে ওঠে। নীলষষ্ঠীর ব্রত পালন করা এক মহিলা দিন জানান, সন্তানের মঙ্গল কামনায় উপোস করেই পুজো দিতে এসেছেন। পুজো দিতে এসেছি। আচ্ছা, প্রত্যেক বছরই আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়, কিন্তু আমি প্রত্যেক বছর আসিনি। এই 2 বছর হলো আমি এসেছি এই ঘাটে। সন্তানের জন্য নীল পুজো দেওয়া হয়। কোনো অসুবিধা হচ্ছে না। বাবার মাথায় জল ঢালতে এসে কোনো কষ্টই হচ্ছে না। যেটুকু কষ্ট ছিল বাইরে ছিল, এখানে আসার পর ভালোই লাগছে। অন্যদিকে এ প্রসঙ্গে স্থানীয় এক পুরোহিত জানান, আজকে নীলের পুজো হচ্ছে, নীল ষষ্ঠী। বাবা শিবের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন বাবা গঙ্গাধরেশ্বর এবং মা আছেন পাশে, মা গঙ্গা আছেন। আমাদের এই ময়ূরপঙ্খী ঘাটে বাবা গঙ্গাধরেশ্বর আছে এবং মা গঙ্গা, তারই পুজো হচ্ছে এবং সবাই বাবার পুজো করছেন উপোস করে। এবং সন্ধ্যাবেলায় প্রত্যেকে নিজ নিজ মন্দিরে নিজের পুত্রের কন্যা তাদের শুভ কামনার্থে তারা প্রত্যেকের জন্য একটি করে বাতি জ্বালাবেন। তার জন্য বলা হয় নীলের ঘরে বাতি দেওয়া আজকে শিব। এবং আর একটা কথা আমি আপনাদের মাধ্যমে জানি রাখি, প্রত্যেকের মধ্যে আজকে আমি একটা জিনিস জানতে পারলাম, সবাই আমার বলছি যে ঠাকুরমশাই প্রসাদ দিন। আমি প্রত্যেককে মিষ্টি প্রসাদ দিচ্ছি, কিন্তু জেনে রাখুন বাবাকে যদি কেউ প্রসাদ দেয়, শিবের মাথায় যে ফল দেওয়া হয় সেই ফল কিন্তু কখনো গ্রহণ করতে নেই। শিবের ফল গ্রহণ করতে নেই, কারণ শিব নীলকণ্ঠ। শিবের প্রসাদ তখনই গ্রহণ করা যায় যদি পঞ্চদেবতার পুজো করা হয়, তবে গিয়ে শিবের প্রসাদ গ্রহণ করতে হয়। এটা আমি আপনাদের মাধ্যমে সবার কাছে জানালাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গাজন সন্ন্যাসীদের পা ধুয়ে দিলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ। চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা মন্দিরেই এদিন জনসংযোগ সারেন তিনি। সেখানে তৃণমূলের জনসংত্র শিবির থেকে জলও পান করেন প্রার্থী। গাজন সন্ন্যাসীদের পা ধুয়ে দিলেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনসংযোগ করতে করতে যেমন বাড়ি পৌঁছচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও এবার তাদের দেখা মিলছে। আজ নীলষষ্ঠী। চুঁচুড়ার 5 শতাধিক বছরের পুরনো ষণ্ডেশ্বরতলা মন্দিরে চুঁচুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা পুজো দিতে আসেন আজকের দিনে। প্রচুর মানুষের সমাগম ঘটে সেখানে। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ আজ এই ষণ্ডেশ্বরতলাকেই বেছে নিয়েছিলেন তার জনসংযোগ কর্মসূচি হিসেবে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি পৌঁছন মন্দিরে। সেখানে গিয়ে পুজো দেন, শিবের মাথায় জল ঢালেন। এরপর মন্দিরে পুজো দিতে আসা মহিলাদের সঙ্গে তিনি জনসংযোগ সারেন। সঙ্গে থাকা দলীয় কর্মীরা পুজো দিতে আসা মহিলাদের সঙ্গে তাদের প্রার্থীর পরিচয় করান। নীলষষ্ঠীর পাশাপাশি আজ গাজন উৎসব। এই গাজন উৎসবে যে সমস্ত সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন তারা মন্দির চত্বরে বসেছিলেন। বিজেপি প্রার্থী তাদের দেখে ঘটিতে করে গঙ্গা জল নিয়ে তাদের পা ধুইয়ে দেন, মালাও পরান।
হাতে তুলে দেন ফলের ডালি। এইভাবেই আজ সকাল থেকে বিজেপি প্রার্থী বিভিন্ন চুঁচুড়া শহরের প্রাচীনতম শিব মন্দিরগুলিতেই জনসংযোগ করেন। এদিন ষণ্ডেশ্বর তলা থেকে বের হওয়ার সময় তৃণমূলের তরফ থেকে খোলা জলসত্রে জল পান করেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুবীর নাগ জানালেন, এরকম পুজো দিতে আসা আমার কাছে নতুন কিছু নয়। আমি ভোটে দাঁড়িয়েছি বলেই এখানে আসিনি, আমি নিয়মিত পূজা অর্চনা করি। আমি প্রতিবারই ষণ্ডেশ্বর মন্দিরে আজকের দিনে পুজো দিতে আসি। এটা বিশেষ কিছু নয়, তবে এবছর বিশেষ মনে হচ্ছে কারণ একটাই, আমি চুঁচুড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাই সবার সাথে আসছি, জনসংযোগ হচ্ছে, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে, তার সাথে বাবার আশীর্বাদ কৃপা করলাম। ষণ্ডেশ্বর বাবার মাথায় জল ঢেলে আমাদের চুঁচুড়াবাসীর মঙ্গল কামনা করলাম। এটা অন্য কারোর ক্ষেত্রে হতে পারে, আমি এই মন্দিরের সাথে ওতপ্রোত যুক্ত। একবার মন্দির কমিটিকে জিজ্ঞেস করুন, শিবরাত্রি থেকে শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে যারা আমার সাথে পরিচিত বা আমার যারা সমাজ বান্ধব বন্ধু তারা জানে আমি ভক্তবৎসল মানুষ। অবশ্যই এই ধরনের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমি মন থেকেই থাকি। এটা ভোটের জন্য কিছু বিষয় নয়, প্রতি বছরই থাকি। এবছর হয়তো বেশি মানুষের আগ্রহ আছে আমাকে দেখবার, তাই বেশি মানুষের সাথে সংযোগ হচ্ছে, শুধু প্রেক্ষাপটটা আলাদা। কিন্তু এই পুজো দেওয়া বা বাবার মাথায় জল ঢালতে আসা, এটা বছরে অন্তত 8-10 বার হয়। বাবার যদি আশীর্বাদ থাকে, যেটা কি চাইতে হয়, তিনি তো আমাদের মনের ইচ্ছে সবই জানেন। তার কাছে অবশ্যই তিনি সবার ইচ্ছা জানেন এবং অবশ্যই আশীর্বাদ তার আছে বলেই আমরা এত সহজে এত মানুষের কাছে পৌঁছতে পারছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলা শাসক দপ্তরে আয়োজিত হলো বিশেষ বৈঠক। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলিতে আসন্ন বিধানসভা ভোটে কড়া নজরদারির ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। 29 এপ্রিল জেলার 18টি কেন্দ্রে ভোট গ্রহণকে সামনে রেখে বিশেষ বৈঠক আয়োজিত হয়ে গেল হুগলি জেলা শাসক দপ্তরে। আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলি জেলায় কড়া নজরদারির ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। সোমবার চুঁচুড়ার জেলা শাসক খুরশিদ আলী কাদরি জানান, আগামী 29 এপ্রিল জেলার 18টি কেন্দ্রেই ভোট গ্রহণ হবে। সঠিক ভোটার চিহ্নিত করতে প্রতিটি বুথে বিশেষ আইডেন্টিফিকেশন টিম, যারা 2 দফায় যাচাই করবে ভোটারদের পরিচয়। ছাপ্পা রুখতে জেলার 5387টি বুথে বসানো হচ্ছে ওয়েবকাস্টিং ক্যামেরা। পাশাপাশি বুথে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটারদের জন্য বুথের বাইরে মোবাইল জমা রাখার ব্যবস্থা থাকবে এবং কুপনের মাধ্যমে তা ফেরত দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার 85 বছরের ঊর্ধ্বে প্রায় 30,000 ভোটার রয়েছেন। তাদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। এছাড়াও প্রায় 1100টি বুথ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। Already we have made this commitment that this election will be violence free, intimidation free. There will be no bogus voting, no chappa voting, no booth jamming and no source jamming. Plus any public servant jodi tar neutrality question er moddhe asbe and on enquiry it is reflected, yes, tar je neutrality ache that is questionable, action will be taken. So this is basically the objective of Election Commission of India and this is the objective of our team. তো এর আগে এটা রিটারেট করা হয়েছে, প্লাস আমি আবার যে আছে আপনার মাধ্যমে রিটারেট করতে চাই কি ইলেকশন উইল বি ফ্রি এন্ড ফেয়ার উইদাউট যে আছে এনি ভায়োলেন্স। আমাদের যে টিম আছে পুরো প্রস্তুত আছে। দ্যাট ইজ উই উইল স্টার্ট হোম ভোটিং ভেরি শর্টলি। আমাদের যে হোম ভোটিং আছে ফর পিডব্লিউডি প্লাস ফর সিনিয়র সিটিজেন্স, এটা এক সপ্তাহের মধ্যে স্টার্ট হবে। 18 থেকে স্টার্ট হচ্ছে। আমাদের টিম বাড়ি বাড়ি যাবে, সেখান থেকে যে ব্যালট আছে, আমাদের যে 85 প্লাস যে দিব্যাঙ্গ আছে
वो वोट দেওয়ার সুযোগ পাবে at their home, প্লাস যে বাকি প্রোটোকলস অফ ইসিআই আছে they will be followed. আমাদের সেক্টরস যে আছে এই ডিস্ট্রিক্টে 427 সেক্টরস আছে, তার এখন মূল কাজ আছে আমাদের যে অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি আছে যে পোলিং স্টেশনে আছে, এবার তার উপরে প্রচুর জোর আছে যে পোলিং স্টেশন যে আছে সেখানে মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে it will be viewed seriously. That is why the entire team যে আছে they are visiting the polling station, plus whatever are the election commission directions they are being followed. আমাদের যে আছে ফ্লাইং স্কোয়াডস আছে দে আর ইন অপারেশনাল, প্লাস আমাদের যে এফিসিয়েন্সি টাইম আছে ইলেকশন কমিশন বলেছেন কি যদি সি ভিজিলে কেউ কমপ্লেন করবে it has to be disposed within 100 minutes, কিন্তু আমাদের যে এফিসিয়েন্সি টাইম আছে it is 60 minutes, and we have reduced it much what has been prescribed by the election commission of India. আমাদের প্রায় 450 এরকম কমপ্লেন্টস ছিল থ্রু সি ভিজিল। যদি কেউ মোবাইল আনবে there will be a facility to deposit that mobile, because within polling station no mobile is allowed. Jodi kew nebe action will be taken as per the representation of People's Act plus other je amader ain ache. So this is a very serious issue. No one, please make sure that this message should go. No one should take the mobile within the polling station. Better is to keep the mobile at home. Jodi kew mobile anbe there will be a mobile deposit facility, সেখানে জমা করো, ভোট দেওয়ার পরে আবার যে মোবাইল আছে ওখান থেকে নিতে পারে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার একাধিক জায়গায় নাকা চেকিং চলছে। ইতিমধ্যেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে এবং নিয়মিত রুট মার্চ করা হচ্ছে। ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কমিশনের নির্দেশ মেনে সিভিক ভলেন্টিয়ারদের ভোট সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করা হবে না বলেই জানা গিয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে আপনারা সবাই জানেন আমাদের 7খানা থানা রয়েছে। 7খানা থানার আন্ডারে আমাদের 36 কোম্পানি সিএপিএফ এখনো অবধি চলে এসছে। আর এটা শুরু হয়েছে 10th মার্চ থেকে, মানে 10ই মার্চ থেকে এটা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখনো অবধি 1598 রুট মার্চ কাল অবধি আমরা করতে পেরেছি। সেটা ছাড়া আমাদের 17খানা এফএসটি এসএসটি টিমের নাকা চলছে বিভিন্ন জায়গায়, এতে আমরা সাফল্য পেয়েছি। গত 2 দিন আগে আমরা দেখেছিলাম উড়িষ্যা থেকে একটা 132 কেজির যেটা কনসাইনমেন্ট গাঁজার সেটা যাচ্ছিল, হাই কোয়ালিটি গাঁজার কনসাইনমেন্ট ছিল, যেটা আনুমানিক বাজার মূল্য বলা যাবে মোটামুটি 30 লক্ষ টাকা। সেটা আমরা ধরতে পেরেছি উইথ কোঅর্ডিনেশন উইথ সিআইডি ওয়েস্ট বেঙ্গল। এটা ছাড়া আমরা এখানে ফেরিঘাট থেকেও মোটামুটি 96,400 ক্যাশ টাকা সিজ করেছি। সিজার আমাদের অনেকটাই এখন ইমপ্রুভ হয়েছে, আগে থেকে ফোর্সের ভিজিবিলিটি ইমপ্রুভ হয়েছে। ইতিমধ্যে আমরা যত ডিসিআরসি সবকটাই জয়েন্টলি ভিজিট করে ফেলেছি ডিএম সাহেবের সাথে। বিভিন্ন জায়গায় আমাদের মাল্টিপল বুথ প্রেমাইস আর যেখানে আমাদের সরু রাস্তা আছে অ্যাপ্রোচ রাস্তা, সেই সব প্রেমাইস গুলো আমরা অলরেডি ইতিমধ্যে ভিজিট করেছি। এটা ছাড়া আমাদের এখানে ট্রাবল মঙ্গার্স 171 আমরা আজ পর্যন্ত চিহ্নিত করতে পেরেছি। তাদের সবাইকে আমরা 107, 110 সিআরপিসি, এখন 126, 129 বিএনএসএস ওদের সবাইকে বাউন্ড ডাউনও করা হয়ে গেছে। তার মধ্যে থেকে 29 জন জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে, সেটার উপরে আমাদের নজরদারি থাকছে। আর মোটামুটি আমাদের এলাকাতে সেরকম কোনো পলিটিক্যাল ভায়োলেন্স কোনো কোথাও হয়নি। 2টো ছোট কেস হয়েছে, একটা ইন্ট্রা পার্টি আর একটা মদ খাওয়া নিয়ে হয়েছিল উত্তরপাড়াতে আর চন্দননগরে। সেই কেসগুলোতে আমরা সবাইকে অ্যারেস্ট করতে পেরেছি। আর আপাতত আমরা আশা করছি আর কনফিডেন্ট আছি যে ইলেকশন নিয়ে আমাদের এখানে কোনো ঘটনা সেরকম ঘটবে না, আমরা পিসফুলি ইলেকশন কন্ডাক্ট করতে পারবো। টোটাল আমাদের এখানে আমাদের 10টা ফুল কনস্টিটিউয়েন্সি এন্ড 4 পার্ট চন্দননগর সঙ্গে কিছু পার্ট কনস্টিটিউয়েন্সি পড়ে। তো এখানে আমরা টিল ডেট যে স্যার বলছিলেন যে লিকার সেন্সিটিভ কনস্টিটিউয়েন্সি আমাদের আছে সিঙ্গুর এন্ড চন্ডিতলা, ওখান থেকে আমরা লাস্ট মানে যেরকম ডিএম সাহেব বলছিলেন অনেক লাস্ট 1 মাসে অনেক সিজার করেছি। সিজার ভ্যালু ইট রানস ইনটু অ্যারাউন্ড করোড়স, 7 থেকে 8 করোড় টাকা মানে আর যে সিজ মাল আছে ও রিকভারি অ্যামাউন্ট আছে। এছাড়াও আমাদের বাকি যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে ওগুলো চলছে। টোটাল 41 পয়েন্ট আছে যেখানে আমরা নাকা করছি।
এসএসটি এফএসটি গুলো যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে উই আর ফলোইং এভরিথিং। এখন আপনি দেখবেন সব এসএসটি এফএসটি সব জায়গা সেন্ট্রাল ফোর্সের ডিটেলমেন্ট আছে। আর রাত্রিবেলাও আমাদের অনারেবল পুলিশ অবজারভার দিক থেকে একটা রেকমেন্ডেশন ছিল কি রাত্রিবেলা যে আমাদের যে নাইট আরটি ভ্যান গুলো থাকে ওখানেও সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়, তো আমরাও চালু করে দিয়েছি, রাত্রিবেলা সেন্ট্রাল ফোর্স মুভমেন্ট থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেবী চর্চিকার মন্দিরের সামনে গাজন উৎসব আয়োজিত হলো। ভদ্রেশ্বর বেঘাটিতে আয়োজিত এই গাজন উৎসব এবারে 20 বছরে পদার্পণ করলো। ভদ্রেশ্বর বেঘাটিতে গাজন উৎসবে প্রচুর ভক্তের সমাগম ঘটল। প্রথা অনুযায়ী চর্চিকা মায়ের মন্দিরের সামনে সন্ন্যাসীরা খেজুর গাছে উঠে ঝাঁপ দেন। শিব গঙ্গাধরের কাছে এই গাজন উৎসবে মেলাও বসে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হন এখানে। এবারে 20 বছরে পদার্পণ করেছে এই উৎসব, এমনটাই জানান স্থানীয় পুরোহিত শরৎ চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 15ই এপ্রিল বাংলা নববর্ষকে স্বাগত জানাতে চুঁচুড়ার ঐতিহ্যবাহী কেপিএস মলের একগুচ্ছ উদ্যোগ কুইজ ডিমেলোজের ব্যান্ড পারফরমেন্স নিয়ে জমজমাট হতে চলেছে নববর্ষের সন্ধ্যা। থাকছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড়। আজই আসুন কেপিএস মলে। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে নববর্ষ উপলক্ষে থাকছে বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যাবেলা কুইজ কন্টেস্টের পাশাপাশি ডিমেলোজের ব্যান্ড পারফরমেন্স। এছাড়াও নববর্ষ উপলক্ষে কেপিএস মলের পার্পেল শপ সহ বিভিন্ন শপেই রয়েছে আকর্ষণীয় সব বিশেষ ছাড়। এই অফার পেতে আজই আসুন কেপিএস মলে। নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বিদেশ বসু আকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন। আপনার বীরপালা থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে এদিন প্রচার করেন প্রার্থী। পথে সাধারণ মানুষের সাথে জনসংযোগ চলে। সুলতানগাছায় এসে সমাপ্ত হয় এদিনের কর্মসূচি। প্রার্থীর সমর্থনে হুডখোলা গাড়িতে চেপে এদিন প্রচারে আসেন বাংলা ছোট পর্দার ধারাবাহিক জয়ী খ্যাত অভিনেত্রী দেবাদ্রিতা। অবশেষে উত্তরপাড়া বিধানসভার নির্দলের জন্য মনোনয়ন দাখিল করা প্রার্থী আচ্ছালাল যাদব আজ প্রত্যাহার করলেন নিজের মনোনয়ন। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নীলষষ্ঠীতে পুজো গাজনে জমজমাট চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলা। বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলা শাসক দপ্তরে আয়োজিত হলো বিশেষ বৈঠক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।